মাত্র এক সেকেন্ডে সারা আমেরিকা তথা সারা বিশ্ব যার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গিয়েছিল তিনি আর কেউ নন, আমাদের পূজনীয় স্বামী বিবেকানন্দ। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, যা জাতীয় যুব দিবস হিসেবে গর্বের সঙ্গে স্মরণ করা হয়। ভারতের ইতিহাসে যারা শুধু একজন মানুষ নন, বরং একটি যুগ, স্বামী বিবেকানন্দ তাদেরই একজন। তিনি ছিলেন দার্শনিক, চিন্তাবিদ, সন্ন্যাসী, সমাজ সংস্কারক এবং সর্বোপরি এক মহান মানবতাবাদী। তার জীবন ও আদর্শ আজও কোটি কোটি মানুষকে নতুন করে ভাবতে শেখায়, জাগিয়ে তোলে এবং নিজের ভিতরের শক্তিকে চিনতে অনুপ্রাণিত করে। আমরা আজ যাকে একজন মহান সন্ন্যাসী হিসেবে জানি, সেই স্বামী বিবেকানন্দ কিন্তু জীবনের শুরুতে ঈশ্বরে বিশ্বাস করতে পারতেন না। তিনি দৃঢ়ভাবে মনে করতেন, শুধু বইয়ে লেখা আছে বলে বা সমাজ বিশ্বাস করে বলে আমি তা মেনে নিতে পারি না। এই সংশয়ী মন থেকে তিনি কিভাবে একজন সন্ন্যাসীতে পরিণত হলেন, সেটাই আজ আমরা জানার চেষ্টা করব। স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, যুক্তিবাদী ও প্রশ্নপ্রবণ। অন্ধবিশ্বাস তিনি একেবারেই মানতেন না। ঈশ্বর, আত্মা বা ধর্ম সবকিছুতেই তিনি যুক্তি ও প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে বিচার করতে চাইতেন। যৌবনে নরেন্দ্রনাথ ঈশ্বর সম্পর্কে গভীর সংশয়ে ভুগতেন। তিনি কোনোভাবেই ঈশ্বরে বিশ্বাস করতে পারতেন না। বিভিন্ন ধর্মগুরু ও সাধুর কাছে গিয়ে তিনি বারবার একটি প্রশ্ন করতেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? কিন্তু অধিকাংশ উত্তরই ছিল, শাস্ত্রে লেখা আছে অথবা বিশ্বাস করতে হয়। এই উত্তরগুলো তার মনকে তৃপ্ত করতে পারেনি, তাই অনেকেই তাকে নাস্তিক বলে মনে করত। অথচ বাস্তবে তিনি নাস্তিক ছিলেন না, তিনি ছিলেন একজন সংশয়বাদী, যিনি সত্যকে নিজের অভিজ্ঞতায় উপলব্ধি করতে চাইতেন। সময়টা ছিল 1881 সাল। কলকাতার দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথের জীবনে ঘটে যায় এক যুগান্তকারী ঘটনা। তার সাক্ষাৎ হয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে। অন্যদের মতো এখানেও তিনি একই প্রশ্ন করেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ দেবের উত্তর ছিল অত্যন্ত সরল অথচ গভীর, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি, যেমন তোকে দেখছি তার থেকেও বেশি স্পষ্টভাবে। এই উত্তর নরেন্দ্রনাথকে গভীরভাবে নাড়া দেয়, কারণ এখানে বিশ্বাসের কথা নয়, ছিল সরাসরি নিজস্ব উপলব্ধির কথা। তবুও নরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বিশ্বাস করেননি। তার মনে চলছিল যুক্তি, পরীক্ষা ও তীব্র আত্মসংগ্রাম। তিনি রামকৃষ্ণ দেবকে যুক্তি দিয়ে প্রশ্ন করেছেন, তার জীবন ও চরিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। নিজেও তিনি মানসিক ও আত্মিক দ্বন্দ্বের মধ্য দিয়ে গেছেন। দীর্ঘ সময় রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে থাকার পর বহু প্রশ্ন ও অভিজ্ঞতার মধ্য দিয়ে ধীরে ধীরে তিনি উপলব্ধি করতে শুরু করেন, ঈশ্বর কোনো কল্পনা নন, তিনি উপলব্ধির বিষয়। ধীরে ধীরে স্বামী বিবেকানন্দের অন্তরের পরিবর্তন হয়। রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে নরেন্দ্রনাথ অনুভব করেন গভীর ধ্যানের শান্তি, অহংকারের ক্ষয় এবং জীবনের নতুন অর্থ। তিনি নিজেই বলেছিলেন, আমি আর আগের নরেন্দ্রনাথ নই। এরপর আসে সেই সময় যখন নরেন্দ্রনাথ থেকে সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম হয়। সালটা ছিল 1886। 1881 সাল থেকে 1886 সাল, এই 5 বছরের মধ্যে তার মধ্যে এতটাই পরিবর্তন এসেছিল যে রামকৃষ্ণ দেবের মহাপ্রয়াণের পর, অর্থাৎ রামকৃষ্ণ দেবের দেহত্যাগের পর নরেন্দ্রনাথ সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তখন থেকেই তিনি পরিচিত হন স্বামী বিবেকানন্দ নামে। এরপর শুরু হয় তার মহাযাত্রা। ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ, সাধারণ মানুষের দুঃখ কষ্টের উপলব্ধি এবং মানব সেবাকেই ঈশ্বর সেবা হিসেবে গ্রহণ। আর সেখান থেকেই তার সখার প্রতি কবিতার শেষ দুটি বিখ্যাত উক্তি উঠে এসেছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ যে ব্যক্তি জীবের প্রতি প্রেম করে সেই ব্যক্তি ঈশ্বরের সেবা করে। যে মানুষ মানুষকে ভালোবাসে, দুঃখী অসহায়ের পাশে দাঁড়ায়, কারো কষ্ট দেখে মুখ ফিরিয়ে নেয় না, সেই মানুষই আসলে ঈশ্বরের সেবা করছে। স্বামী বিবেকানন্দ নাস্তিক থেকে সন্ন্যাসী হননি, তিনি হয়েছেন সংশয় থেকে সত্যের সন্ধানী, বিশ্বাস থেকে অভিজ্ঞতার পথযাত্রী।
তার জীবন আমাদের শেখায়, প্রশ্ন করো, যুক্তি দাও, নিজের অভিজ্ঞতায় সত্যকে উপলব্ধি করো।